নমস্কার। সকল ভক্তবন্ধুদের সাদর আহ্বান জানাই মা সারদা সেবাশ্রম ফেসবুক পেজে। মা সারদা সেবাশ্রম ফেসবুক পেজে আজকে আমরা স্বামীজির অনুধ্যান শুনব। স্বামীজির অনুধ্যানের বিষয়বস্তুটা মোটামুটিভাবে আমাদের সেই বরানগর মঠের জীবন, সেই বরানগর মঠের একেবারে প্রথম দিককার যে অবস্থা এবং সেই সময় তাদের মনোভাব, তাদের পারিপার্শ্বিক অবস্থা ইত্যাদি নিয়ে। ঠাকুরমা স্বামীজির শ্রীচরণে সাষ্টাঙ্গ প্রণাম নিবেদন করে, শ্রী গুরুদেবের শ্রীচরণে সাষ্টাঙ্গ প্রণাম নিবেদন করে আমরা শুরু করছি আজকের প্রসঙ্গ। ভক্ত বন্ধুদের শুভ সন্ধ্যা জানাই। বরানগর মঠ জীবন আরম্ভ হয়েছিল একটি শয্যার উপর শ্রীরামকৃষ্ণের প্রতিকৃতি স্থাপন করে। শুরু হয়ে গেল পুষ্পাঞ্জলি ও ধূপধুনা দেওয়া। শ্রীরামকৃষ্ণ শিষ্যদের প্রাণের পুরুষ শ্রীজিকে নিয়ে আসা হলো বরানগর মঠে বলরাম ভবন থেকে আনুমানিক জানুয়ারির প্রথম ভাগে। শ্রীজি আমরা আগের দিনই শুনেছিলাম যে আত্মারামের কৌটো, পরবর্তীকালে মা বলছেন সেই যে পুতাস্থি ভস্য রয়েছে সেইটিকেই তারা বলতেন তাদের শ্রীজি। শুভ সন্ধ্যা সোমা, রুম্পা, লক্ষ্মী, শুভ সন্ধ্যা। শ্রীরামকৃষ্ণের সেবা পূজাই ছিল শশী মহারাজের ধ্যান জ্ঞান। শ্রীরামকৃষ্ণ জীবিতকালে যে যে সময়ে যে যে কাজটি করতেন, যেটি খেতে ভালোবাসতেন, তাকে প্রত্যক্ষ শরীর জ্ঞানে তিনি সেভাবে ভোগ, পান, তামাক দিতেন। নিজেই সব পূজার কাজ করতেন। স্বামী অভেদানন্দজি পূজার মন্ত্র রচনা করেন, তবে শশী মহারাজ প্রণয়ন করেন পূজার বিধি। সন্ধ্যায় হতো আরাত্রি, সকলে তাতে যোগ দিতেন। শুভ সন্ধ্যা চিনুদি, লক্ষ্মী, বিলাসপুরের দিদি, রূপা, সোমা, শুভ সন্ধ্যা। লক্ষ্মী, রুম্পা তো আগেই দেখেছি। শুভ সন্ধ্যা। সন্ধ্যায় হতো আরাত্রি, সকলে তাতে যোগ দিতে। আরতির পর ধুনুচি নিয়ে হল ঘরের দেওয়ালে টাঙানো সব ছবিগুলিতে দেখাতেন ও প্রণাম করতেন। এরপর গুরুগীতা পাঠ, স্তব ও কীর্তনাদি সকলে করতেন। শুভ সন্ধ্যা ভারতীদি, মিনুদি, শুভ সন্ধ্যা। এই প্রসঙ্গে স্বামী অদ্ভুতানন্দজি বলতেন, বরানগর মঠে শশী ভাই এমনি আরতি করত কি বলবো। ঠাকুর ঘরটা তখন গম গম করত। শশী ভাই মুখে জয় গুরুদেব বলতো, আর কালী ভাই একটা স্তোত্র পাঠ করত। কিছুদিন পরে কালী ভাই তার পূজার মন্তর সব তৈরি করে ফেললে। তখন থেকে সেই মন্তর পড়ে পূজা হতে লাগলো। আমাদের আর কিছু ছিল না, বাকি ঠাকুরের ভোগে সব ভালো ভালো ফল দেওয়া হতো। হর ভগত শশী ভাইয়ের চিন্তা ছিল কি ঠাকুরের সেবা কেমন ভাবে চলবে, কি কি দেওয়া হবে আর কখন কোনটা দেওয়া হবে। তার পূজার সব কাজ সে নিজে হাতে করত। শুভ সন্ধ্যা। সন্ধ্যার সময় শশী মহারাজ ঠাকুর ঘরে ধূনা দিতেন ও সুমধুর নাম করতে করতে ঘরের প্রত্যেক দেবদেবীকে প্রণাম করতেন। তারই সুন্দর বর্ণনা দিয়েছেন মাস্টার মশাই। পরে ঘরে যত ঠাকুরদের পট ছিল সম্মুখে আসিয়া নাম উচ্চারণ করিয়া প্রণাম করিলেন ও ধূনা দিলেন। মধুর কণ্ঠে বলিতে লাগিলেন, শ্রী গুরুদেবায় নমঃ। কালীপটের কাছে এসে শ্রী কালিকায় নমঃ। ষড়ভুজ মহাপ্রভুর কাছে এসে শ্রী ষড়ভুজায় নমঃ। রাধাকৃষ্ণের পটের কাছে এসে শ্রী রাধা বল্লভায় নমঃ।
নিত্যানন্দাদি ভক্তদের পটের কাছে এসে শ্রী অদ্বৈতায় নমঃ, যশোদার কাছে গোপাল, এই পটের কাছে এসে শ্রী গোপালায় নমঃ, শ্রী যশোদায় নমঃ। বিশ্বামিত্রের সঙ্গে রাম লক্ষণ, এই পটের কাছে এসে শ্রী রাম লক্ষণাভ্যায় নমঃ, শ্রী বিশ্বামিত্রায় নমঃ। কথামৃতকার মাস্টার মশাইয়ের বরানগর মঠে আরতির স্মৃতিচিহ্ন ছিল এইরূপ। সন্ধ্যার পর আরতি হলো। ভক্তরা আবার কৃতাঞ্জলি হয়ে জয় শিবঙ্কার সমস্বরে গান করতে করতে ঠাকুরের স্তব করতে লাগলেন। আরতি হয়ে গেলে ভক্তেরা দানাদের ঘরে গিয়ে বসলেন। মাস্টার বসে আছেন। প্রসন্ন গুরুগীতা পাঠ করে শোনাতে লাগলেন। নরেন্দ্র এসে নিজে সুর করে পাঠ করতে লাগলেন। নরেন্দ্র গাইছেন ব্রহ্মানন্দং পরম সুখদং, আবার গাইলেন ন গুরুরোধিকং ন গুরুরোধিকং। নরেন্দ্র সুর করে গুরু গীতা পাঠ করছেন, আর ভক্তদের মন যেন নিবাত নিষ্কম্প দীপ শিখার ন্যায় স্থির হয়ে গেল। আহা, মঠের ভাইদের কি গুরু ভক্তি! বরানগর মঠের অন্তেবাসী স্বামী বিরজানন্দজি মহারাজের স্মৃতি। শশী মহারাজের সন্ধ্যায় আরতি করা একটা অপূর্ব দেখবার জিনিস ছিল। তার উজ্জ্বল গৌর বর্ণ মুখমণ্ডল দিয়ে যেন রক্ত ফেটে বেরুচ্ছে, চেহারা যেন সাক্ষাৎ অগ্নি স্বরূপ। দর্শকরা পাশে ঠাকুরের ভাঁড়ার ঘর থেকে তার সঙ্গে সমস্বরে জয় গুরুদেব, জয় শ্রী গুরুদেব উচ্চারণ করতে করতে আবেগে নৃত্য করতেন। পরে সকলে ভূমিষ্ঠ প্রণাম করে গুরু গীতা হতে অজ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুন্মীলিতং येन তস্मै শ্রী গুরবে নমঃ ইত্যাদি কয়েকটি শ্লোক ও শেষে পূজনীয় স্বামী অভেদানন্দজি বিরচিত একটি স্তবের শেষ অংশ ওম নিরঞ্জনং নিত্যমনন্তরূপং ভক্তানুকম্পাধৃত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিত্যং তং রামকৃষ্ণং শিরসা নমামি আবৃত্তি করতেন। জয় শ্রী গুরু মহারাজ জি কি জয় বলে শেষ করতেন। ঠাকুর ঘর নিয়ে কেউ কিছু কটাক্ষ করলে সহ্য করতেন না রামকৃষ্ণানন্দজি। স্বামীজির সঙ্গে এই নিয়ে খোটাখুটিও হতো তার। অর্থের অভাবে পূজার বেশি আড়ম্বর স্বামীজি চাইতেন না। অভেদানন্দজি মহারাজ তার স্মৃতিকথাতে লিখেছেন, নরেন্দ্রনাথ শাস্ত্রমতে সন্ন্যাস গ্রহণের পর গোড়ার দিকে ঠিক এই ধরনের নিত্য পূজা সমর্থন করতেন না। তাতে শশীর সঙ্গে তার মাঝে মাঝে বাদানুবাদও হতো। এই নিয়ে স্বামীজিও মজা করতে ছাড়তেন না। মঠে একদিন গুরু ভাইদের মধ্যে কথা কাটাকাটি হয়েছে ঠাকুর ঘর নিয়ে। কোনো কোনো উপস্থিত গৃহী ভক্তরা ঠাট্টা করেছিলেন ঠাকুরের পূজাদি নিয়ে, তুলনা করেছিলেন শীতলা ঠাকুর প্রভৃতিদের সঙ্গে। বড্ড চটে উঠে শশী মহারাজ বলে ফেললেন, এমন যে শালা বলে তার পয়সায় আমি মুতে দিই। চটেছেন দেখে স্বামীজির বড় আমোদ হলো। হাসতে হাসতে বললেন, যা শালা, ভিক্ষে করে তো ঠাকুরকে খাওয়াগে যা। তার কথা শুনে শশী মহারাজ দুঃখ করে বলে উঠলেন, ভিক্ষা করে খাওয়াবেন শ্রী ঠাকুরকে? পয়সা চান না তিনি কারোর কাছে। সহাস্যে জিজ্ঞাসা করলেন স্বামীজি, কিরে, ভিক্ষে করে তো ঠাকুরকে লুচি ভোগ দিতে পারবি তো? উত্তেজিত রামকৃষ্ণানন্দজি রাজি হলেন তাতে। বলে দিলেন, আবার সে লুচি ভোগ খাওয়াবেন স্বামীজিকেই। উত্তেজনার ভান করে স্বামীজি উত্তর দিলেন, তা কখনো হতে পারে না। আমরা শালা খেতে পাচ্ছি না, আর তোর ঠাকুর লুচি ভোগ খাবে? ফেলে দেব এমন ঠাকুরকে, জানিস?
তুই যদি ফেলতে না পারিস, আমি নিজে হাতে সে ঠাকুরকে ফেলে দেব। কৃত্রিম রোষ ভরে ঠাকুর ঘরের দিকে পা বাড়ালেন স্বামীজি। মাঝখান থেকে লাটু মহারাজ মধ্যস্থতা করতে চাইলেন দুজনের মধ্যে, তাকেও দাবরানি দিলেন স্বামীজি, কিন্তু হেসে ফেললেন। 2 মিনিটের মধ্যে সব শান্ত হয়ে গেল। শশী মহারাজ চলে গেলেন ঠাকুর পূজার ব্যবস্থা করতে। শশী মহারাজ শ্রী ঠাকুরকে জীবন্ত জ্ঞানে সেবা করতেন। অবশ্য স্বামীজি শ্রী রামকৃষ্ণ পূজার বিরোধী ছিলেন বলে ভাবলে ভুল হবে। প্রধানত আর্থিক দিকটার কথা ভেবেই তিনি এসব করতেন। শ্রী রামকৃষ্ণ পূজার প্রতি তার কত তীব্র ইচ্ছা ছিল, কাশীর প্রমোদা দাসকে লেখা তার এই চিঠিতে জানা যায়। উক্ত অবশেষে এবং তার গদির এবং প্রতিকৃতির যথা নিয়মে আমাদিগের মঠে প্রত্যহ পূজা হইয়া থাকে। উক্ত অবশেষ অর্থাৎ সেই পূত ভস্মাস্থি, উক্ত অবশেষ এবং তাহার গদির এবং প্রতিকৃতির যথা নিয়মে আমাদিগের মঠে প্রত্যহ পূজা হইয়া থাকে, এবং আমার এক ব্রাহ্মণ কুলোদ্ভব গুরু ভ্রাতা উক্ত কাজে দিবারাত্র লাগিয়া থাকেন, ইহা আপনাদের অজ্ঞাত নহে। তো শশী মহারাজ শ্রী শ্রী ঠাকুরকে জীবন্ত জ্ঞানে সেবা করতেন। প্রত্যক্ষদর্শী স্বামী বোধানন্দজির স্মৃতি থেকে আমরা একটু শুনব। শশী মহারাজের সেবা দেখে মনে হতো ঠাকুর যেন সশরীরে সর্বদা তার সমক্ষে বিরাজমান হয়ে তার সেবা গ্রহণ করছেন। একবার একজন শ্রী ঠাকুরকে দাঁতন কাঠি থেতো করে না দেওয়ায় চটে গিয়ে গালমন্দ করেছিলেন তিনি। তেমনি অদ্ভুতানন্দজিও মানে লাটু মহারাজও রেহাই পাননি তার রোষ বহ্নি থেকে, তাকেও কটু কথা শুনতে হয়েছিল শ্রী শ্রী ঠাকুরের বাল্যভোগ তৈরির বিপত্তি ঘটিয়েছিলেন বলে। ঘড়ির কাঁটা অনুযায়ী রামকৃষ্ণানন্দজি শ্রী শ্রী ঠাকুরের সেবা করতেন। যথা সময়ে তিনি সম্পন্ন করতেন ঠাকুর ঘর খোলা ও সকাল দুপুর বৈকাল রাত্রির সেবা। গ্রীষ্মকালে অত্যন্ত গরমের দিনে বিকালে ও রাত্রিতে শশী মহারাজ বড় তালপাতার পাখা নিয়ে প্রায় 2-3 ঘন্টা অবিশ্রান্তভাবে হাওয়া করতেন শ্রী ঠাকুরকে। এদিকে যখন স্বামীজি তার গুরু ভাইদের নিয়ে ধীরে ধীরে মঠ জমিয়ে তুলছেন, ঠিক সে সময় তাদের অভিভাবকেরা মঠে আসতে লাগলেন নিজ নিজ পুত্রদের বাড়ি ফিরিয়ে নিয়ে যেতে। প্রথমে তারা করতেন কাকুতি মিনতি, শেষকালে দেখাতেন ভয়, এমনকি শাসাতেনও। এজন্যে সকলে দোষ দিতেন স্বামীজিকে। বলতেন তারা, এই ছোঁড়া হচ্ছে যত নষ্টের গোড়া, এরা সবাই বাড়ি গিয়ে দিব্যি পড়াশোনা করছিল, এই ওদের টেনে হিঁচড়ে এখানে নিয়ে এলো আর যত কুপরামর্শ দিতে লাগলো। অভিভাবকরা স্বামীজিকে বলতেন পালের গোদা। তারা গালাগালও দিতেন, এত গালমন্দ করতেন যে সে বলবার নয়। স্বামীজিও বলতে ছাড়তেন না, আমাকে দুষছেন কেন, আপনি আপনার ছেলেকে নিয়ে যান না, আমি কি তাকে আটকে রেখেছি? স্বামীজির গুরু ভাইরা জানিয়ে দিতেন স্পষ্ট তাদের অভিভাবকদের যে তাদের পক্ষে বাড়ি ফিরে যাওয়া অসম্ভব, কিন্তু অভিভাবকেরাও নাছোড়বান্দা। বাধ্য হয়ে একদিন ব্রহ্মানন্দজি মানে রাখাল মহারাজ জবাব দিয়ে দিলেন তার বাবাকে। শশী মহারাজও বলে দিলেন সংসার বাঘের বাসা, কিছুতেই সংসারে ফিরে যাবেন না তিনি। কোনো কোনো অভিভাবকরা ব্যর্থ মনোরথ হয়ে ফিরে গেলেন। কেউ করলেন আশীর্বাদ, কেউ বা প্রার্থনা করলেন শ্রী ভগবানের কাছে তাদের পুত্রদের অভীষ্ট সিদ্ধির জন্যে। এভাবে স্বামীজিও তার গুরু ভাইদের দৃঢ় প্রতিজ্ঞা ও নিষ্ঠা থেকে কেউ টলাতে পারলেন না।
তারা যে আদর্শকে জীবন সর্বস্ব রূপে গ্রহণ করেছিলেন, কারো শক্তি ছিল না তা থেকে তাদের বিচ্যুত করার। শুভ সন্ধ্যা। সকল ভক্ত বন্ধুদের শুভ সন্ধ্যা জানাই। স্বপ্নাদেহী জয়শ্রী, শুভ্রা দাশগুপ্তা, কিংশুক চ্যাটার্জি, চৈতালি নাগ, শুভ সন্ধ্যা। মঠবাসীদের জীবন ছিল অতি কঠোর, আহার ছিল অতি সামান্য, কখনো কেটেছে অর্ধাহারে, আর কখনো বা থাকতে হয়েছে প্রায় অনাহারে। ভিক্ষালব্ধ অন্নে শ্রী শ্রী ঠাকুরের ভোগ দেওয়া হতো, তাতেই তারা উদরপূর্তি করতেন। কারো কাছে চাইতেন না, মুখ ফুটে বলতেন না কোনো জিনিসের জন্য। ভিক্ষা করার একটি স্মৃতিচিত্র উপহার দিয়েছেন স্বামীজি শিষ্য বোধানন্দজি। তিনি তার স্মৃতিকথায় লিখছেন, একদিন চৈত্র সংক্রান্তির সময় মঠে গিয়েছিলাম। সারদা মহারাজ আমাকে বললেন, ওহে, আজ গ্রামে ভিক্ষা করতে যাব, তুমি আমার সঙ্গে যাবে? সারদা মহারাজ মানে স্বামী ত্রিগুণাতীতানন্দ। আমি স্বীকার করলাম। সিঁড়ি দিয়ে নামবার পর তার হস্তস্থিত একখানি গেরুয়া কাপড় আমাকে পরতে এবং আমার সাদা ধুতিখানি খুলে পোটলা পাকিয়ে এক কোণে রাখতে বললেন। আমি তাই করলাম। ওই দিন আমার গেরুয়া কাপড় পরা আর কোনো স্বামী দেখেননি। আমরা সিঁথির দিকে গিয়ে 5 বা 7 বাড়িতে ভিক্ষা করলাম। দ্বারে গিয়ে জয় রাধে জয় কৃষ্ণ বলেছিলাম। মঠে ফেরবার সময় বরানগরের সর্বমঙ্গলা দর্শন করে এলাম। মঠে ফিরেই সিঁড়ির নিচে গেরুয়া কাপড়খানি ছেড়ে আবার সাদা ধুতিখানি পরে নিলাম। তারপর দুজনেই ওপরে উঠে শশী মহারাজ প্রভৃতিকে ভিক্ষা করার কথা বললাম। ঝুলি খুলে চাল বের করা হলো। ওই ভিক্ষালব্ধ চালে সেদিন ঠাকুরের ভোগ হয়েছিল। মুষ্টি ভিক্ষার চাল সেদ্ধ হতো একটি হাঁড়িতে, আর একটি হাঁড়িতে সেদ্ধ হতো নুন লঙ্কা, মাঝে মাঝে দেওয়া হতো তেলাকুচোর পাতা। ভাত ঢেলে দেওয়া হতো কাপড়ে। চারদিকে ঘিরে বসত মঠবাসীরা। একবার করে মুখে দিত ভাত, একবার করে মুখে দিত নুন লঙ্কার জল। এইভাবে নিবৃত্ত হতো ক্ষুণ্ণিবৃত্তি। তারা ছিলেন অপরিগ্রহের প্রতিমূর্তি, অর্থাৎ কারো কাছে কিছু চাইবেন না, কোনো বাসনা কামনা রেখে। সম্পূর্ণভাবে নির্ভর করতেন শ্রীরামকৃষ্ণের উপর। যখন যা জুটত তাতেই থাকতেন সন্তুষ্ট। আমরা কল্পনাও করতে পারবো না। আমরা কালকে কি খাবো, বাজার যদি বন্ধ হয়ে যায়, তাহলেই আমরা আজকে থেকে একেবারে ভাবনায় সব ভুলে যাই যে কি করে বাজার এনে কি করে কি করা যাবে। তো এই কথাগুলি পড়তে পড়তে একথাই মনে হয় যে স্বার্থপরতার কি চূড়ান্ত রূপ আমরা। আর এর সঙ্গে মনে পড়ে গৌরী মায়ের শারদেশ্বরী আশ্রমের কথা। তাদেরও অবস্থা এই রকমই ছিল। তাদেরও বড় পাত্র ছিল ওই ভাত চাল সেদ্ধ করবার, কি কোনো সবজি কুড়িয়ে বাড়িয়ে হয়তো একখানা কাঁচকলা, একটা পোকা ধরা বেগুন, কি আধখানা আলু জুটলো, আবার কোনোদিন জুটলোও না, সেটা সেদ্ধ করে তারপরে থালা ছিল না তাদেরও, মাটিটা মুছে ঢেলে দেওয়া হতো। বইতে যেদিন প্রথম পড়েছিলাম সেদিন চমকে উঠে ভেবেছিলাম, সত্যি মানে নিজের সত্যি ঠিক পড়লাম বলে আরো আরো দুবার পড়েছিলাম যে একদম ঠিকই তো পড়ছি, চোখের ভুল বা মনের ভুল তো নয়। সত্যি মাটিতে ঢেলে দিয়ে ভাত খাওয়া। তা এহেন অবস্থায় কোন বাবা মা বলবে হ্যাঁ বাবা যাও দেশ উদ্ধার করো? কোনো বাবা মাই কি বলতে পারবে? পারবে না। আজকে যখন আমরা গীতার অনুধ্যান শুনছিলাম, সেখানে ভাবা যায় না, সত্যিই তাই,
তখন স্বামী রঙ্গনাথানন্দজি মহারাজের যে অভ্যুদয় ও নিঃশ্রেয়স এই প্রসঙ্গটি শুনছিলাম, সেখানে একটা কথা ছিল যে আমাদের এই কল্পনা বা দিবা স্বপ্ন যাকে বলা হয়, আমরা অনেক সময় দিবা স্বপ্নটাকে একটু মানে হেয় অর্থে, ছোট অর্থে, হীন অর্থে প্রয়োগ করে থাকি। কিন্তু তিনি এক বিদেশি লেখকের লেখা থেকে উদ্ধৃত করে বলছেন যে না, স্বপ্ন দেখার পথটিকে ছেড়ে রাখতে হয়। অর্থাৎ এই যে আজকে আমরা যাদের কথা পড়ছি শুনছি, এরাও যে ভাব নিয়ে এগিয়েছেন, সে ভাবকে কোন বিষয়ী হিসেবে গৃহস্থ মানুষ সাপোর্ট করবে? করা সম্ভব? আমরা নিজেদের দিয়েই যদি চিন্তা করে দেখি, আমরা কখনো সাপোর্ট করতে পারবো? তারপরে রাত্রিতে তৈরি হতো রুটি কেরোসিন তেলের বাক্সের উপর বসিয়ে। এবার এটাও নিশ্চয়ই আমাদের মতন বয়সী যারা, তাদের ধারণা আছে, বাচ্চাদের থাকবে না, যে কেরোসিনের গন্ধ যদি এতটুকু হয়ে যায়, সে খাবারটা খাওয়া যায় না। কখনো খুব খারাপ ধরনের মিষ্টির দোকানে অনেক সময় এই কেরোসিন গন্ধ আজকাল পাওয়া যায় না, কিন্তু আগে এই জিনিসটা কিন্তু হতো যখন কেরোসিন স্টোভের ব্যবহার ছিল। ইদানিং এসব জিনিস উঠে গেছে। তো সেই কেরোসিন তেলের বাক্সের ওপর বসিয়ে রাত্রিতে রুটি হতো। পয়সার অভাবে রুটিতে ময়ান দেওয়া হতো নামমাত্র। রুটি বেলা শুরু হলেই খেতে বসতেন সকলে গরম গরম রুটি খাবার জন্যে। সেঁকা হলেই এক একখানা করে দেওয়া হতো পাতে। স্ফূর্তি করে খেতেন সবাই, তাতেই তাদের কত আনন্দ। মঠে প্রথমের দিকে অভাব অনটনের দিনে সজাগ দৃষ্টি ছিল সুরেশ মিত্তিরের। তিনি নিযুক্ত করেছিলেন হুটকো গোপালকে মঠের ভাইদের দেখভাল করার জন্য। এজন্য হুটকোর সংসারের খরচ যোগাতেন তিনি। হুটকোর প্রতি নির্দেশ ছিল মঠের জিনিসপত্র, খাদ্যাদি প্রভৃতির অভাবের কথা জানানোর। হুটকোও তাই করতেন। মঠের কোনো অভাব থাকলে না বলে সোজা চলে যেতেন সুরেশের কাছে। তার কাছ থেকে টাকা নিয়ে জিনিসপত্র কিনে মঠে উপস্থিত হতেন তিনি। মঠের সন্ন্যাসীরা প্রচুর খাদ্যদ্রব্য দেখে জানতে চাইতেন দাতার নাম। উত্তর দিতেন হুটকো এক নাছোড়বান্দা ভদ্রলোক গছিয়ে দিয়েছেন তাকে। সকল মঠবাসী আশ্চর্য হতেন শ্রীরামকৃষ্ণের অপার মহিমা দেখে। শুভ সন্ধ্যা। সকল ভক্ত বন্ধুদের শুভ সন্ধ্যা জানাই। একদিন বলরাম বাবু মঠে উপস্থিত হয়ে দেখলেন মঠের ভাইরা খাচ্ছেন শুধুমাত্র শাক ভাত। অমনি বাড়ি ফিরে এসে গৃহিণীকে বললেন যে শাক ছাড়া কিছু খাবেন না তিনি। গৃহিণী তো অবাক, বললেন যে পেটরোগা মানুষ, হয়তো অসুখটা বেড়েছে। জানতে চাইলেন কেন, কি ব্যাপার। এরপর থেকে বলরাম বাবু মঠে মাঝে মাঝে তরি তরকারি পাঠিয়ে দিতেন। পাচকের কাছেও খবর নিয়ে দূর করতেন অভাব। আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, আজকে বর্তমান পরিপ্রেক্ষিতে শাকসবজির ফলন কিন্তু অঢেল, কারণ সেই রকম কীটনাশক বা চাষ যে ব্যবস্থা, কৃষি ব্যবস্থার যে উন্নয়ন ঘটেছে, তাতে কি ধরনের কীটনাশক ব্যবহার হচ্ছে, কি রাসায়নিক সার ব্যবহার হচ্ছে, হাইব্রিড বীজ ব্যবহার হচ্ছে, সেটা পরের কথা। কিন্তু খাদ্যদ্রব্য, শাক সবজি, এ সমস্ত ফলন অতিরিক্ত বেড়ে গেছে। এটা তো আমরা বাজারঘাট লক্ষ্য করলেই দেখতে পাই, এবং সারা বছরই সব রকম সবজিও পাওয়া যাচ্ছে। কিন্তু তখন সেই সময় এভাবে এত সবজির ফলন ছিল না। আমাদের মায়েদের কাছে, মানে আজকে আমার মা বেঁচে থাকলে হয়তো 77-78 মতন বয়স হতো, তো মায়েদের কাছে যে গল্প শুনেছি ছোটবেলার, তখন কিন্তু এরকম
বাজারে এত অঢেল শাকসবজি পাওয়া যেত না, এবং কথায় কথায় চারিদিকে এত সবজি বেচাকেনাও হতো না। সুতরাং শাকসবজি পাঠিয়ে দেওয়াটাও এতটা সহজ ছিল না। একবার বলরামবাবু কচুরি প্রভৃতি মিষ্টান্ন পাঠিয়েছেন বরানগর মঠে। মঠবাসীরা একসঙ্গে সকলে বসে খাচ্ছেন। একজন বেশি খাবার চেষ্টা করলে নরেন্দ্র তাকে বললেন, যা শালা লোভী, বেশি খাবার চেষ্টা। তো এইরকম ভাবেই দিন চলত। বলরামবাবু প্রথম থেকেই ঠাকুরের পূজার জন্য প্রতিদিন 1 টাকা করে দিতেন। সবচেয়ে দারিদ্র ও অভাব উপনীত হয়েছিল 2 রসদদার সুরেশবাবু। পারমিতা এ তো ভাবতেই পারিনি। শুভ সন্ধ্যা পারমিতার, শুভরাত্রি। এরপরে পারমিতা ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়বে। উপনীত হয়েছিল সবচেয়ে বেশি দারিদ্র ও অভাব 2 রসদদার সুরেশবাবু ও বলরাম বাবুর মৃত্যুর পর। তখন সাহায্য করতে এগিয়ে এসেছিলেন গিরিশবাবু, শ্রীম, মনমোহন প্রভৃতি ভক্তরা, কিন্তু প্রয়োজনের তুলনায় তা ছিল একেবারে অপ্রতুল। গিরিশবাবু তার ওই নাটকের দল, আর সেই সময় আস্তে আস্তে নটি বিনোদিনী নাটক ছেড়ে দিয়েছে, স্বাভাবিকভাবেই তার নাটকের সেই রমরমা নেই। আবার মাস্টারমশাই তাঁরও ছাত্র পড়িয়ে রোজগার, তাদেরও এমন কিছু আর্থিক সচ্ছলতা নেই যে এই এতগুলো ছেলেকে সাহায্য করার নিয়মিতভাবে যথেষ্ট পরিমাণে। এমনকি মঠের খরচ চালাবার জন্য রামকৃষ্ণানন্দজি সেই সময় শিক্ষকতা করেছিলেন স্থানীয় হাই স্কুলে। হাই স্কুলটি প্রতিষ্ঠা করেছিলেন শ্রী রামকৃষ্ণের ভক্ত মহিমাচরণ। নাম ছিল কাশীনাথ হাই স্কুল। মহিমাচরণের অনুরোধে শশী মহারাজ অঙ্ক পড়াতেন, এখানে তাই লেখা আছে। অঙ্ক পড়াতেন, 2-1 মাস মাত্র করেছিলেন, তবে বেতন ভালোই ছিল, 50 টাকা। পূজার বাসন ভিন্ন তৈজসপত্রাদির মধ্যে ছিল 1খানা পরাত, 2টো পেতলের ঘটি, 1টি রাঁধবার, 1টি জলপানের, চা তৈরির সরঞ্জাম, 1টি পুরনো কেটলি ও 2খানা লোহার ডিশ। হলঘরটিতে বিছানো থাকতো 2টো বড় মাদুর, সেখানেই উপবেশন ও শয়ন। উপাধান ছিল ইট, উপাধান মানে বালিশ। নরেন্দ্র রহস্য করে বলতেন, দে তো নরম দেখে 1খানা ইট, মাথায় দিয়ে একটু শুই। শুভ সন্ধ্যা কল্যাণী দি। অবশ্য অনেক পরে সুরেশবাবু কয়েকটি ছোট ছোট বালিশ দিয়েছিলেন। একত্রে শয়ন করতেন 10-12 জন। শিবানন্দজি আবার রহস্য করে বলতেন, ঠিক যেন অনেকগুলি তপসি মাছ সাজানো হয়েছে। প্রথমে মশারির বালাই ছিল না। বহুদিন পরে সুরেশবাবু একটি প্রকাণ্ড মশারি দান করেন, তাতে একসঙ্গে 10-12 জন শয়ন করতেন। শীতের সময় মোটা চাদর বা কাঁথা তাদের ছিল না। শীতে ঘুম ভেঙে গেলে তারা শরীর গরম করে নিতেন ডন বৈঠকি দিয়ে। সকলের পরনে ছিল না কাপড়, না কিছু। যখন বাইরে যাবার দরকার হতো, তিনি একটি কাপড় ছিল, সেটি ব্যবহার করতেন। মঠের তীব্র অভাবের দিনগুলিতে স্বামীজি প্রভৃতিরা আর্থিক সংস্থানের কোনো চিন্তা করতেন না। এদিকে তাদের কোনো ভ্রুক্ষেপও ছিল না। তাদের দিন অতিবাহিত হতো ভগবত ধ্যানে। কিন্তু স্থির থাকতে পারতেন না শশী মহারাজ। গুরু ভাইদের বলতেন সাধনায় ডুবে যেতে, আর তিনি কোনো না কোনো প্রকারে আহার জুটিয়ে নিতেন। শশী মহারাজ বলতেন, তোমরা যেখানে ইচ্ছা যাও, যেরূপ ইচ্ছা তপশ্চরণ করো, ক্লান্ত হয়ে মঠে ফিরে এলে রাধা ভাত ঠাকুরের প্রসাদই পাবে।
ওই কোনো না কোনোভাবে ভিক্ষে করে চেয়ে চিনতে শশী মহারাজ স্বামী রামকৃষ্ণানন্দ যেন প্রেমানন্দজিও যেমন মঠের মা, তেমনি ইনিও মঠের মা। ইনি ঠিক কিছু না কিছু ব্যবস্থা করে ঠাকুরকে ভোগ দিতেন। মঠের পাশে অপরের সবজি বাগান থেকে তুলে আনতেন ডেঙো ডাঁটা, কুমড়ো শাক, সজনে ডাঁটা প্রভৃতি। তাতেই ভোগ লাগিয়ে প্রসাদ দিতেন গুরু ভাইদের। চায়ের চলন ছিল না। ম্যালেরিয়া বা সর্দিতে কেউ ভুগলে চা খেতেন, আর ম্যালেরিয়া তো অনস্বীকার্য, ওই রকম মশা ভাবা যায়। তবে কথামৃতকার মাস্টারমশাই লিখেছেন অন্য রকম। ক্ষুধা এবং জড়তা নাশের জন্য বা পূর্বাভ্যাস বশত নরেন্দ্রনাথ প্রমুখ কেউ কেউ চা পান করতেন। বিলাসের মধ্যে ছিল একটাই, ধূমপান, একটা পুরনো বিবর্ণ গড়গড়িতে দাকাটা তামাক খাওয়া। একদিন 4 সন্ন্যাসী ভিক্ষা শেষে রিক্ত হস্তে ফিরে এলেন। সকলে ঠিক করলেন সারাদিন অনাহারে থেকে ভজন করে সময় কাটানো হোক। যেই কথা সেই কাজ। সবাই মেতে গেলেন ভজনে। রামকৃষ্ণানন্দজি মানে শশী মহারাজ কিন্তু ছাড়বার পাত্র নন। যেমন করেই হোক ব্যবস্থা করতে হবে ঠাকুরের ভোগের। সকলের অগোচরে গেলেন এক পরিচিত প্রতিবেশীর বাড়িতে। ওই বাড়ির আর সকলে ছিলেন মঠের বিরোধী। সব খুলে বললেন পরিচিত ব্যক্তিকে। প্রতিবেশী শুনে সকলকে লুকিয়ে জানলা দিয়ে পোয়াটাক চাল, গোটা কয়েক আলু ও একটু ঘি দিলেন রামকৃষ্ণানন্দজিকে। পোয়ার মাপটা কিন্তু খুব কম, একটা ছোট্ট মগ, একটা অতি ছোট কাপ, মানে চায়ের কাপ থেকে একটু বড়, মানে কফি মাগের থেকেও বোধহয় একটু ছোট হয়, মানে অত্যন্ত ছোট একটা মগ হচ্ছে 1 পোয়া মাপ। তাতেই ভোগ হলো ঠাকুরের। ভোগের প্রসাদের কয়েকটি পিণ্ড পাকিয়ে প্রবেশ করলেন দানাদের ঘরে। ভজনে মগ্ন ভাইদের মুখে গুজে দিলেন এক একটি দলা। মঠের ভাইরা খেয়ে সানন্দে জিজ্ঞাসা করলেন, ভাই শশী, এ অমৃত কোথায় পেলে ভাই? মঠের কষ্টের দিনগুলিতে এভাবে সর্ববিষয়ে তত্ত্বাবধান করতেন রামকৃষ্ণানন্দজি শশী মহারাজ। আসলে শাস্ত্রে যে কথাটি আছে, তস্মিন তুষ্টে জগৎ তুষ্ট, ঠাকুর পূর্ণ ব্রহ্ম নারায়ণ, ওই যে শশী মহারাজ ভোগ দিতেন, তিনি গ্রহণ করতেন এবং তাতে তার তৃপ্তি হতো, পূর্ণ তৃপ্তি। এবং তার জন্যই নিশ্চয়ই ওই অল্প বয়সী ছেলেগুলোর তার শরীরে বল এবং প্রাণে আহারের তৃপ্তি জাগত। এছাড়া এর আর কোনো সিদ্ধান্ত করা যায় না। বরানগর মঠ জীবন সম্বন্ধে মা, শ্রী শ্রী মা একবার বলেছিলেন ভক্তদের কাছে, ঠাকুরকে ছেলেরা সব বিড়ে নিয়ে তবে ছেড়েছে। বিড়ে নিয়ে মানে পরীক্ষা করে। বরানগর মঠে যখন ওরা ছিল তখন আহা নিরঞ্জন টন, ওরা সব কতদিন আধপেটা খেয়ে ধ্যান জপ নিয়ে কাটিয়েছে। একদিন সকলে বলা বলি করলে, আচ্ছা আমরা যে ঠাকুরের নামে সব ছেড়ে ছুড়ে এলুম, দেখি তার নাম নিয়ে পড়ে থাকলে তিনি খেতে দেন কিনা। সুরেশবাবু এলে কিচ্ছু বলা হবে না, ভিক্ষে টিক্ষেও কেউ করতে যাব না, এই বলে সব চাদর মুড়ি দিয়ে ধ্যান লাগিয়ে দিলে। সারা দিন গেল, রাতও হয়েছে অনেক। এমন সময় শোনে দরজায় কে ঘা মারছে। নরেন আগে উঠেছে, বলছে, দেখ তো দরজা খুলে কে, আগে দেখ তার হাতে কিছু আছে কিনা। আহা, খুলেই দেখে লালা বাবুর মন্দির থেকে ভালো ভালো সব খাবার নিয়ে একজন লোক এসেছে গঙ্গার ধারে শ্রী শ্রী গোপালের বাড়ি। দেখে তো সব মহা খুশি, ঠাকুরের দয়া টের পেল। সব ঠাকুরের দল মহা খুশি।
তারা ঠাকুরের দয়া টের পেল। মা বলছেন তখনই উঠে ঠাকুরকে ভোগ রাগ দিয়ে সেই রাতে সকলে প্রসাদ পেলে। এমনি আরও কদিন হয়েছে, সিথির বেনিপালের বাড়ি থেকেও অমনি করে লুচি এসেছিল। তা আজকে আমরা এই এত কিছু কথা পড়বার পরেও পূর্ণ বিশ্বাস কি রাখতে পারি? যদি না পারি তাহলে তার কাছে প্রার্থনা যে এই পূর্ণ বিশ্বাস এনে দাও, নির্ভরতা, শরণাগতি এনে দাও। আর তখন তাদের কাছে কি আছে? আমরা তো সমস্ত এই সম্পূর্ণ লীলা সাঙ্গ হবার পর, এই কঠিন অবস্থা পেরিয়ে যাবার পর আজকে আমরা কালের যে দূরত্ব থেকে দেখছি, সেখানে আমাদের বিশ্বাস করবার একটা মস্ত বড় প্রমাণ রয়েছে যে এই অবস্থা থেকে বর্তমান যে রূপ আমরা দেখছি যখন হতে পারে, তাহলে আজকে বর্তমান পরিস্থিতি থেকে এরও অনেক উন্নতি ঘটবে। জগতে সুবাতাস বইতে শুরু করেছে এবং সেই সুবাতাস রামকৃষ্ণ আলো সমস্ত জগৎকে চেয়ে ফেলবে। এই যে অশুভ ভাব চারিদিকে, যে চরম বিশৃঙ্খলা, চরম দুঃসংবাদ আমরা পাই, এই সমস্ত থেকে নিশ্চয়ই মুক্তি ঘটবে। আজকে আমরা এইখানেই শেষ করলাম। আর আবার আমাদের দেখা হবে 8টার সময় বেদান্ত দর্শন ফেসবুক পেজে। পারমিতাকে শুভরাত্রি। আর সবার জন্য অপেক্ষায় রইলাম। আমাদের সবার দেখা হবে 8টায় বেদান্ত দর্শন ফেসবুক পেজে, আর আগামীকাল সকাল 10:30টায়। জয় রামকৃষ্ণ।